ইরান যুদ্ধের আগুনে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর পাশাপাশি ইরানের হামলার লক্ষ্যবস্তু হচ্ছে বিভিন্ন বেসামরিক স্থাপনা। আর এতেই তেহরানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে আরব দেশগুলো। এর আগে সৌদি আরবের সতর্কবার্তার পর এবার ইরানকে হুঁশিয়ারি দিল কাতারও। বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। মধ্যপ্রাচ্যের আকাশ এখন ড্রোন আর মিসাইলের গর্জনে প্রকম্পিত। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেহরানের টার্গেটে পরিণত হয়েছে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বিভিন্ন স্থাপনা। গত শনিবার সৌদি আরবের অন্যতম বৃহত্তম তেল ক্ষেত্র সায়েবা অয়েল ফিল্ডে আঘাত হানে ইরানি ড্রোন। আর এতেই ধৈর্যের বাঁধ ভেঙেছে রিয়াদের। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক কড়া বিবৃতিতে জানিয়েছে, ইরানি প্রেসিডেন্টের কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই। কোনো যৌক্তিক কারণ ছাড়াই নির্বিচারে আরব দেশগুলোতে হামলা চালানো হচ্ছে। রিয়াদ হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন হামলা অব্যাহত থাকলে এ যুদ্ধে ইরানের সর্বোচ্চ পরাজয় ঘটবে, যার প্রভাব পড়বে দুই দেশের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কের উপর। শুধু তেল স্থাপনা নয়, তেহরানের নিশানায় রয়েছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং বিভিন্ন বেসামরিক বিমানবন্দরও। এতদিন সৌদি আরব সরাসরি যুদ্ধে জড়াতে না চাইলেও এখন সুর বদলেছে। রিয়াদ ইঙ্গিত দিয়েছে, পরিস্থিতি না বদলালে তারা নিজেদের মাটিতে মার্কিন সেনাদের পূর্ণ ব্যবহারের অনুমতি দিতে পারে, যা তেহরানের জন্য হতে পারে বড় মাথা ব্যথার কারণ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। অন্যদিকে কাতারের সুর আরো বেশি তীক্ষ্ণ। দীর্ঘদিনের মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত দেশটি এখন ইরানের ওপর চরম বিরক্ত।